হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও ট্রাই করোনি। আজ সজনের ডাঁটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি দুটো আলু নিয়েছি। তো একটা আলু একটু বড় সাইজের নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুর খোসাটা একটা প্লাট দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে একটু বড় করে কেটে নেব। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আলুটা কেটে নিতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি একটু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার কিছুটা জল দিয়ে আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক দেখো, এরকমভাবেই আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন সাইডে সরিয়ে নিলাম। এখানে আমি কিছু সজনের ডাঁটা নিয়েছি। তো এই ডাঁটাগুলো এখন আমি কেটে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে আমি সজনের ডাঁটাগুলো খুবই বড়। তো এখানে দেখো, একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে তারপর 1 আঙুল মতো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। গায়ের একটু খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে টুকরো টুকরো করে প্রত্যেকটা ডাঁটা আমি এইভাবে কেটে নেব। তো দেখো, এখানে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার ডাঁটাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ডাঁটাগুলো ধুয়ে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এখানে আমি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটোটা এবার কেটে নেব একটু বড় বড় টুকরো করে। এখানে টমেটোটা কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে আর 4টে শুকনো লঙ্কা। প্রথমে একটু হালকা আঁচে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরষা আর দিয়ে দেব এখানে 7 কোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমি 1.5 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। তো দেখো, এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুটা আমি 5 মিনিট মতো ভেজে নেব। এখানে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটাগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ভেজে নেব। তো দেখো, এখানে ভাজা কিন্তু আলু ও সজনের ডাঁটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন তেল থেকে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আগে ব্যবহার করেছি, তার জন্য এখানে অল্প পরিমাণে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। দেখেই তোমরা বুঝতে পারছো মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মশলা এখানে কষে নেওয়া হয়ে গেছে। আমি সজনের ডাঁটা আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো।
তো কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষতে হবে। তো দেখো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষতে থাকতে হবে। এখানে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, আলু আর এই সজনে ডাঁটার এই রেসিপিটা এতটা টেস্টি হয়, একবার বাড়িতে তৈরি করলে আঙুল চেটে পুটে 1 থালা ভাত নিমেষেই শেষ করে নেবে। তো এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।